কথা বলবা তুখাযু মিন গনিহিম ফাতুরাদ্দু আলা ফুকরাহিম আলা ফকিরিহিম। যাকাতের নিয়ম হলো ধনীদের থেকে উসুল করবে আর গরিব ফকির মিসকিন নিঃস্বদের কাছে বিতরণ করতে হবে। এটা হলো ইসলামের বিধান। ফাইযা কানু বিযালিকা ফাখুয মিনহুম, যদি তারা এটাও মেনে নেয়, আপনার যাকাতও যদি তারা মেনে নেয়, যাকাতের ফজিলত যদি মেনে নেয়, তাওয়াক্কা কারাইম আমওয়ালিহিম আমওয়ালা আমওয়ালা আমওয়ালিন নাসে, তখন তাদের একেবারে ভালো মাল যেটা, সর্বোত্তম মাল যেটা, ওইটা উসুল করা থেকে দূরে থাকা। মানে আগে অনেকে কিছু কিছু জাকাত উসুল করার সময় যে ওই মালিকের সবচেয়ে ভালো গরু যেটা, মালিকের সবচেয়ে ভালো ওট যেটা, মালিকের সবচেয়ে ভালো ছাগল যেটা, ওইটা নিয়ে নিতে জাকাতের জন্য। হ্যাঁ, কিন্তু এটা ঠিক নয়। ওনার ভালো জিনিসটা নেওয়া ঠিক নয়। স্বর্ণ উনি ব্যবহার, ওনার স্ত্রী ব্যবহার করে, এটা গলার হার। তো যিনি জাকাত উসুল করতে গেছেন যে ওই গলার হারটা দিয়ে দাও জাকাতের জন্য, এইটা বলবেন না। কারণ উনি তো ওনার যখন জাকাত খরচ করেছে, অবশ্যই উনি স্বর্ণ কোনোখান থেকে না কোনোখান থেকে, অথবা টাকা, অথবা এই গরু ছাগল উনি ম্যানেজ করে দিবে। উনি যেটা ম্যানেজ করে দিবে ওইটাই মানব, উল্টোপাল্টা কাজ করে নেয়। ওনার ভালোটা যেটা সর্বোত্তম যেটা, ওইটা নিয়ে না, এটা নিয়ে ওনার মনে ব্যথা আসে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রসুল বলেন আরেকটা হাদিস, পরবর্তী হাদিসে আমরা যাচ্ছি 7373 নম্বর হাদিস। নবীজি ইরশাদ করেছেন, ইয়া মুআজ, হে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা, মা হকুল্লাহে আলাল ইবাদে, যে বান্দার আল্লাহর হক কি বান্দার উপর, অর্থাৎ আল্লাহ বান্দার কাছে কি কি হক পাবে। আল্লাহ তাআলা ও রাসূল আলাম, তিনি বলছেন আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানেন। তাহলে রাসূল করিম বলে দিয়েছেন। মানে সাহাবায়ে কেরাম জানলেও কোনো প্রশ্নের উত্তর দিতেন না, কারণ সাহাবায়ে কেরাম রাসূল করিমকে বেশি শ্রদ্ধা করতেন, নিজের জানের চেয়ে প্রাণের চেয়েও বেশি শ্রদ্ধা করতেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জানের প্রাণের চেয়েও আমি আপনাকে ভালোবাসি। সুতরাং এই কারণে ওনারা আদবের জন্য রাসূল করিমের সামনে বলতেন না। যে বলতেছেন আল্লাহর হক হলো, রাসূল করিম বলে দিয়েছেন লা আইয়াবুদুহু ওয়ালা ইউশরিকু বিহি শাইয়্যা। আল্লাহর হক হলো বান্দার জন্য যে ওনারা সদা সর্বদা আল্লাহর ইবাদত করবে, বান্দারা আল্লাহর ইবাদত করবে, ওয়ালা ইউশরিকু বিহি শাইয়্যা, এবং আল্লাহর সাথে কোনো জিনিসকে শরীক করবে না। আতাদরি মা হুকুম আল্লাহ, তোমরা কি জানো যে বান্দার হক আল্লাহর উপর কি আছে, অর্থাৎ আল্লাহর কাছে বান্দা কি পাবে। তাহলে আল্লাহ ও রাসূল আলম, এইটাও আল্লাহ জানেন। তাহলে আল্লাহ ইউআযিবুহ, যদি বান্দা ঈমান মজবুত রাখে এবং আমল ফরজ যেগুলো পালন করে, ওয়াজিবাত আমলগুলো পালন করে, সাথে বান্দা যদি ভালো কাজ করে, কোনো অবস্থায় আল্লাহ বান্দাকে শাস্তি না দেওয়াই যায়। এটা হলো বান্দার হক আল্লাহর উপর, অর্থাৎ আল্লাহর প্রতি। সুতরাং আল্লাহ মানুষকে এমনি ওমা বেজল্লাম ইল্লাবি, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের উপর বিন্দুমাত্র কোনো অত্যাচার করেন না, এটা আল্লাহর কাছে নেই। বরং আল্লাহ বলেন ইন্নাল্লাহ ইয়ামুরুকুম বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ ন্যায় বিচার করার জন্য বলছেন। হাদিস শরীফ পরবর্তী হলো ৭৪ নম্বর, ৭৩৭৪ নম্বর হাদিস শরীফ আমরা এখন দেখতেছি। বলতেছেন হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ইন্না রাজুলান সামিয়া রাজুলান ইয়াকরাউ কুল হুয়াল্লাহ, একজন লোক দেখতে পেলেন, শুনতে পেলেন, যার একজন লোক সদা সর্বদা কুল হুয়াল্লাহু আহাদ বলে, কুল হুয়াল্লাহু আহাদ সূরা ইখলাস পড়তেছেন, শুধু ইউরাদ্দিদুহা, বারবার করে সূরা ইখলাস পড়ে, নামাজেও করে, এমনিও করে, হাঁটতে বসতেও করে, হ্যাঁ, যখন পারে তখন তিনি সূরা ইখলাস করে। ফালাম্মা জাইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন সকাল হলো তখন তিনি নবীর দরবারে আসলেন। তো যিনি শুনেছেন সূরাটা নবীজির দরবারে আসলেন। ফাযাকারা যালিকা লাহু, তখন এটা বলে দিলেন যে রাসূল পাকের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা শুধু সূরা ফাতিহা পড়ে, অন্য কোনো সূরা পড়তে কম দেখি, সূরা ইখলাস বেশি করে। ওয়াকানা রাজুলা ইয়াতাকাল্লুহা, উনি মনে করছেন যে এটা অন্য সূরাগুলো কম করে, শুধু এটাই বেশি করে। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলে দিলেন যে অর্থকণ্ঠে, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যার হাতে আমার প্রাণ, ইন্নাহা লা তা'দিলু সুলুসাল কুরআন, আমার সাহাবী, উনি সদা সর্বদা কুল হুয়াল্লাহ কেন পড়ে তুমি কি জানো? রাসূলুল্লাহ, আমি তো জানি না। কুল হুয়াল্লাহ হলো
কোরআন শরীফের একবার পড়লে 10 পারার সমান সওয়াব, অর্থাৎ 3 বার কুল আল্লাহ বললে 30 পারা কোরআন শরীফের সওয়াব পাওয়া যায়। বেশি সওয়াবের আশায় তিনি সদা সর্বদা কুল আল্লাহ বা সূরা ইখলাস করে। জাদা ইসমাঈল ইবনে জাফর আন মালিক ক্বাল আখবারানি আবু কাতাদা আন নুমান আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাক এরপর আছে 75 নম্বর হাদিস, এখানে এসেছেন কানাত عن أمه عمرة بنت عبد الرحمن وكانت في حجر عائشة زوج النبي صلى الله عليه وسلم عن عائشة أن النبي صلى الله عليه وسلم بعث رجلا على سريته। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দল পাঠালেন, সেখানে একজন লোককে আবার নেতা করে পাঠালেন, সর্দার করে পাঠালেন। ওখানে ইয়াকরাউ লিআসহাবি ফি সালাতিহিম ওয়া ইয়াখতামু কুল ওয়াল্লাহ। তিনি তার সঙ্গী সাথীদের নিয়ে প্রায় সময় নামাজের মধ্যে ফায়াখতামু কুল ওয়াল্লাহু আহাদ, প্রায় সময় কুল ওয়াল্লাহু আহাদ পড়তেন, প্রায় সময় কুল ওয়াল্লাহু আহাদ দিয়ে নামাজও পড়তেন, নামাজের বাইরে পড়তেন। ফালাম্মা রাজু যাকারু যালিকা লিন-নবী, যখন এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, শ্রোতারা বা যারা নামাজ মক্কা দিয়েছিলেন তারা রাসূল পাকের দরবারে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তুমি তো প্রায় সময় নামাজ পড়াইতেন কুল ওয়াল্লাহ দিয়ে, আমরা তো কিছু এর মাহিত্য বুঝতে পারলাম না। ফাকালা সালু লিআইহি শাইইন ইয়াসনাউ যালিকা, এই আমার সাহাবীরা, তুমি তার কাছে যাও, তার কাছে জিজ্ঞেস করো আগে তিনি কেন বেশি কুল ওয়াল্লাহ পড়েছেন নামাজের মধ্যে বা নামাজের বাইরে কুল ওয়াল্লাহ কেন পড়তেন। সালুহু, সাহাবায়ে কেরাম তাকে জিজ্ঞেস করলেন। ফাকালা লিআন্না সিফাতুর রহমান, সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, তো এখানে আল্লাহর বেশি গুণবাচক শব্দ আছে। কুল ওয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এখানে সব গুণবাচক না, গুণবাচক কথা আছে। সুতরাং এই জন্য আল্লাহর গুণাগুণ বেশি থাকার কারণে, আল্লাহর গুণবাচক শব্দ বেশি থাকার কারণে আমি এই আল্লাহর গুণবাচক এই শব্দগুলোর প্রেমে পড়ে আমি এটা বেশি পড়তাম। ওয়ানা ওহিব্বু আন আকরা বিহা, তা আমার পছন্দ হয়েছে আল্লাহর গুণবাচক যেখানে যে সুরের মধ্যে বেশি আছে ওইটা পড়া আমার পছন্দ ছিল। ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখবিরুহু আন্নাল্লাহা ইউহিব্বুহু, সাহাবায়ে কেরাম তোমরা যাও, ওনাকে সংবাদ দাও, ওনাকে বলে দাও আল্লাহ তাকে পছন্দ করেন। আল্লাহু আকবার, এটা কোনো চারটিখানি ব্যাপার নয় যে আল্লাহ ভালোবাসা আমি 1000 বার বলতে পারি আমি আল্লাহকে ভালোবাসি, আমার আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, কিন্তু এই আল্লাহ বান্দাকে ভালোবাসে এটা কোনো চারটিখানি ব্যাপার নয়। এই তাহলে কুল আল্লাহ তো বেশি বুঝিল, কুল আল্লাহ বেশি বললে, কুল আল্লাহর প্রেমে বললে, কুল আল্লাহকে বেশি ভালোবাসলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ, এটা হলো অনেক সুন্দর কথা। বাবুল, এই পরিচয়টা হলো কুলিদুল্লাহ বিদুর রহমানা ইয়ামান তাদু বলাউল আসমাউল হোসনা। এই পরিচয়টা হলো, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন তোমরা আল্লাহকে ডাকো, আল্লাহকে ডাকো অথবা রহমানকে ডাকো, অর্থাৎ আল্লাহর জাতি নাম নিয়ে ডাকো, সত্তাগত নাম নিয়ে অথবা আল্লাহর গুণবাচক নাম নিয়ে ডাকো, দিনে ডাকো রাতে ডাকো, সব আল্লাহর নামগুলো খুব সুন্দর সুন্দর, আল্লাহর নাম সুন্দর সুন্দর। হ্যাঁ, আল্লাহর নাম কয়টি? 99টি নাম আছে সুন্দর, এগুলো সুন্দর একটা থেকে একটা, এগুলোকে বলে আসমায়ে হোসনা। আসমায়ে হোসনা মানে সুন্দর সুন্দর উত্তম উত্তম নাম, সুন্দর। সুবহানাল্লাহ। এরপরে এখন হাদিস শরীফ চলবে 7376 নম্বর হাদিস। এখানে বলছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেছেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যারা মানুষের প্রতি দয়া করে না তাদের প্রতি আল্লাহ দয়া করে না। মানুষের আপদে বিপদে মানুষ একে অপরকে দয়া করতে হয়। অন্য হাদিস শরীফে এসেছে মুসলমান হলো এই সব পৃথিবীর সব মুসলমান একটি অঙ্গের মতো, মানুষের শরীরে যেমন অঙ্গ প্রত্যঙ্গ থাকে তেমনি অঙ্গ প্রত্যঙ্গের মতো। এই অঙ্গ প্রত্যঙ্গগুলো যেমনি কোনো একটা ব্যথা হলে মানুষ ব্যথিত হয়ে যায়, তেমন পৃথিবীর যে কোনো প্রান্তে কোনো মুসলমান যদি বিপদে পড়ে তাহলে তারাও বিপদে, অন্য মুসলমানও তাদের দরদটা অনুভব করা উচিত। এটা হলো ইসলামের বিধান। পরবর্তী হাদিস শরীফে এসেছে যে ক্বালা কুন্না ইনদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা একদা রাসূল করিমের দরবারে ছিলাম। জাহু রসুল এহদা বানাতি, তখন রসুলের দরবারে আরেকজন রসুল আসলেন, এহদা বানাতি তার মেয়ের পক্ষ থেকে। এখানে প্রথম রসুল হলো আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পরবর্তী রসুল হলো প্রেরিত দূত, অর্থাৎ রসুল দূতত্ব ব্যবহার হয়, কিন্তু আমাদের প্রিয় নবীকে কোনো সময় দূত বলা যাবে না, নাউযুবিল্লাহ, ঈমান চলে যাবে।
এটা রসুল শব্দটি আবার দুতত্ব দরকার হয়, অর্থাৎ রসুল করিমের কন্যার পক্ষ থেকে একজন লোক পাঠালেন, ওই লোকটা রসুল দরবারে আসলেন, ইয়াদু ইলা ইবনেহা ফিল মহতে, যিনি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিচ্ছেন, নিয়ে যেতে চাচ্ছেন তার ছেলের মৃত্যু সজ্জায় শুয়ে আছেন সেখানে, অর্থাৎ রসুল করিমের একজন মেয়ের সন্তান ছেলে অর্থাৎ রসুল করিমের নাতি মৃত্যু সজ্জায় পতিত হয়েছেন, সেখানে নেওয়ার জন্য রসুল করিমকে দাওয়াত দিলেন। তাকওয়ালা রসুল করিম বললেন, ইরজি তাকবিরহা আন্না লিল্লাহি তাআলা মা আখাযা আখাযা ওয়ালাহু মা আতা। এই প্রেরিত দূত, আমার মেয়ে যে পাঠিয়েছে তোমাকে, তুমি আবার আমার মেয়ের কাছে যাও, গিয়ে বলে দাও ইন্না লিল্লাহি মা আখাযা, যা নিয়ে যান এটা আল্লাহর ইচ্ছে, ওয়ালাহু মা আতা, আর যা দান করেন এটা আল্লাহর ইচ্ছে, এগুলো সব আল্লাহ। ফাকুল্লু শাইইন ইনদাহু বিআজালিন মুসাম্মা। সবচেয়ে বড় কথা হলো প্রত্যেকের একটি নির্দিষ্ট সময় আছে তখন সে ইন্তেকাল করবে। এই জন্য কোরআন মজিদে এসেছে ইদা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আজল মানে নির্ধারিত সময়, কারণ মৃত্যুর সময় নির্ধারিত